একজন যুবক আরিফ একদিন কাজ শেষে গভীর রাতে বাড়ি ফিরছিল। তার পথটা ছিল গ্রামের পাশের পুরনো শ্মশানের মধ্য দিয়ে। শ্মশানটার চারপাশ ছিল বড় বড় গাছ আর জঙ্গলে ঢাকা। সেদিন ছিল পূর্ণিমার রাত, কিন্তু আকাশ মেঘে ঢেকে থাকায় চাঁদের আলো ভালোভাবে দেখা যাচ্ছিল না। আরিফ মনের মধ্যে একটু ভয় নিয়েই হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল শ্মশানের পাশের একটা গাছের নিচে সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার চুলগুলো যেন কোমর পর্যন্ত ছড়ানো, আর মুখটা কিছুতেই স্পষ্ট দেখা যাচ্ছিল না। আরিফ ভয় পেয়ে থেমে গেল। সে ভাবল, রাতে এই নির্জন জায়গায় এই মহিলাটা কি করছে? সাহস করে সে জিজ্ঞাসা করল, আপনি কে? এখানে কি করছেন? মহিলা কোনো উত্তর দিল না, শুধু হাত দিয়ে তাকে ডাকল। আরিফের পা যেন জমে গেল। তার মনে হলো সে আর সামনে যেতে পারছে না, আবার পেছন ফিরতেও পারছে না। ঠিক তখনই হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। গাছের পাতা নড়তে শুরু করল। আরিফের কানে যেন কেউ ফিস করে বলল, তুমি আমাকে সাহায্য করো। আরিফ ভয়ে চিৎকার করে উঠল। মহিলাটা এক লাফে গাছের ওপর উঠে গেল, আর তার চিৎকার শুনে দূরের কুকুরগুলো একসঙ্গে ডাকতে শুরু করল। আরিফ দৌড়ে শ্মশান পেরিয়ে গ্রামের দিকে ছুটল। বাড়ি পৌঁছে সে দরজা বন্ধ করে বসে পড়ল। পরদিন সকালে সে সাহস করে তার দাদুকে পুরো ঘটনা বলল। দাদু শুনে বললেন, এটা তো ওই মেঘলা রাত্রির মায়া। এই শ্মশানে নাকি এক মহিলা একদিন এরকম রাতে পথ হারিয়ে মারা গিয়েছিল। সেই থেকে সে পূর্ণিমার রাতে পথিকদের ডাক দেয়। যদি কেউ তাকে সাহায্য না করে, তবে সে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর থেকে আরিফ রাতে সেই রাস্তা দিয়ে আর কখনো যায়নি। কিন্তু শ্মশানের গল্পটা গ্রামে রীতিমতো রহস্য আর ভয়ের কারণ হয়ে রইল। মন্তব্য: রাতে নির্জন স্থানে গেলে সাহস আর সতর্কতা জরুরি। আর ভূতের গল্প সত্যি হোক বা কল্পনা, তাতে একরকম রহস্য আর উত্তেজনা সবসময় থাকে।